দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে 101 পেজে যে পরীক্ষা আছে, তিনটে গ্লাসের মধ্যে একটা গ্লাস পুরো ফাঁকা, মানে শুধু বায়ু আছে। সেই বায়ুর মধ্যে একটা প্রেককে রাখা হয়েছে, পরিষ্কার প্রেককে। আর একটা গ্লাসে আমাদের যে জল খায় সেই প্লেন জল দেওয়া হয়েছে, আর একটা প্রেককে ওখানে মধ্যে নেল বা প্রেককে ওখানে রাখা হয়েছে। ওপরটা মোম দিয়ে দেওয়া হয়েছে, কেন না বায়ু যাতে না আদান প্রদান হয়, বায়ু যাতে না ঢুকতে পারে জলটার মধ্যে। আর এটা একই জল নিয়ে তাকে কিছু গরম করে নেওয়া হয়েছে। কেন গরম করে নেওয়া হয়েছে? গরম করলে ভেতরে যে জলে দ্রবীভূত যে বায়ুটা ছিল সেই বায়ুটা বেরিয়ে যাবে। এবং তারপরে কি হয়েছে, মোমের একটু আস্তরণ ফেলে দেওয়া হয়েছে, যাতে বাইরের এই যে বাতাস থেকে আবার যাতে না ঢুকে পড়তে পারে। সেই রকমই আমরা একইভাবে সেই পরীক্ষাটা করতে আমরা চলেছি। সেইটা করার জন্য আমরা কি করেছি, দেখো এইটা আমাদের পুরো ফাঁকা একটা টেস্ট টিউব, এটা থাক। এইটার মধ্যে আমরা কি করলাম, জলটাকে দিচ্ছি। এই যে জল দিলাম, একই জল আমরা এটার মধ্যেও দিলাম। দেখা গেছে একই জল দিলাম। আর এইগুলোর নাম হচ্ছে আমাদের বিকার। এরপর কি করছি দেখো, না এইটা আমার একটা বিকার হ্যান্ডেল, যাতে আমার ছ্যাঁকা না লাগে সেইটার জন্য এটা এই জিনিসটা বের হয়েছে, যে আমরা যখন কোনো হিট করব তাহলে আমাদের যাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, সেই ছ্যাঁকাটা যাতে না লাগে তার জন্য এটা আমরা হ্যান্ডেল হিসাবে ব্যবহার করি। এই হ্যান্ডেলটা দিলে কি হবে না, এখানে এইটা গরম হলো, এটা যেহেতু একটা কাঠ দেওয়া আছে, এটা তাপের উপরিবাহী, সেই জন্য এইটা আমাদের কোনো গরম লাগবে না। এটা দিলে আমরা সেই জায়গাটায় করতে পারবো। তা আমরা এটা স্ট্যান্ড করলাম। এরপরে দেখো আমরা কি করছি, তুমি এসেছি এই আমরা মোমবাতিটা নিলাম, এইটাকে আমরা গরম করছি। দেখো এখানে কেমন একটু বুদবুদ উঠছে, তার মানে কি গরম হচ্ছে। তো দেখতে পেয়েছ জলের মধ্যে বুদবুদ উঠছে, তার মানে জলটা গরম হচ্ছে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এবার জলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, দেখতে পেয়েছো তো জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে।
তাহলে জলটার ভেতরে যে পরিমাণ বায়ু ছিল সেটা কিন্তু এই হিটের ফলে বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো জলটা ফুটতে শুরু করেছে। তাহলে জলটার ভেতরে যেটুকু বায়ু ছিল সেইটুকু এর থেকে বেরিয়ে গেল। আর আমরা কি করছি না, আমরা দেখো তাহলে এইটা গরম জল, এটা আমার গরম জল হিসাবে কাজ করছে। আর কি হলো, তাহলে এটা গরম আর এটা আমার ঠান্ডা, এটা গরম। তাহলে আমি এই গরম জলটার মধ্যে একটা নেলকে দিয়ে দিলাম, আর ঠান্ডা জলটার ভেতরেও একটা নেলকে দিলাম। নেলকে দেওয়ার পরে এটাকে আমি কি করছি দেখো, এটার মধ্যে আমি মোমটাকে ফেলে দিচ্ছি। দেখেছো মোমের একটা আস্তরণ পড়ে গেছে, এর মধ্যে মোমের আস্তরণ পড়ে গেছে, লিকুইড মোম ফেলে দিচ্ছি যাতে আর কোনো এয়ার এর মধ্যে না মিশতে পারে। আমরা এটার ভেতরেও নেলকে ঢুকিয়েছি এর ভেতরেও, তারপরেও এটার মধ্যেও আমরা একটা মোমের গলিয়ে তার মধ্যে ফেলে দিলাম। তাহলে এটার মধ্যেও একটা আস্তরণ তৈরি হলো। এটা ঠান্ডা জল যার মধ্যে মোমটাকে আমি ফেলছি, আর এটা আমার গরম জল। দেখো এটা আমরা করলাম, তাহলে দুটো এটাকে আমরা এখানে রাখছি। তাহলে এইটা আমাদের গরম জল, এইটা আমাদের ঠান্ডা জল, আর একটার মধ্যে আমরা শুধুমাত্র বাতাস আছে, এইটার মধ্যে শুধু বাতাস আছে, কোনো জল নেই, হাতেও কোনো জল নেই। আর এটার মধ্যে ঠান্ডা জল আছে, আর বাতাস যেটুকু ভেতরে ছিল, বাইরে থেকে আর বাতাস এখানে দেওয়া হচ্ছে না, আর এখানে বাইরে থেকে বাতাস আসা যাওয়া করছে। আর এটার মধ্যে যেটা বাতাস ছিল জলে, সেই বাতাসটাকে বাইরে বার করে দিয়েছি, নিয়ে আমরা উপরে মোমের প্রলেপটি দিয়েছি যাতে করে এই দুটোর মধ্যে বাইরে থেকে বাতাসটা আর না ঢুকতে পারে। তাহলে এই রকম একটা অবস্থায় আমরা এটাকে রেখে দেবো, এটাকে একদিন রেখে দেবো, কেন না মরচে পড়তে আমাদেরকে কিছু সময় দিতে হবে। বুঝেছ? থ্যাংক ইউ। দেখো গতকালকে আমরা তিনটে বিকারে একটা ফাঁকা, যে বিকারটার মধ্যে আমাদের কিছুই ছিল না, জলও ছিল না, শুধু এয়ার ছিল, বাতাস ছিল, আর এটার মধ্যে ঠান্ডা জল ছিল, আর ওপরটা আমি মোম দিয়ে দিয়েছি। মোম দিয়ে দিলে হতো, তেল দিয়ে দিলে হতো, তেল যেহেতু জলে ভাসে তেলটা পড়ে থাকতো, আর আমি মোম দিয়েছি। আর এখানে জলটা গরম করেছিলাম, গরম জলের মধ্যে আমরা নেলটাকে ফেলেছিলাম, ওপরটা মোম দিয়ে দিয়েছিলাম যাতে বাতাস না আদান প্রদানটা হয়। তাহলে আজকে আমরা কি দেখব সেটা আমরা দেখেছি না। আমরা প্রথমেই দেখে নিই যে এইটা আমাদের ফাঁকা ছিল, এই ফাঁকাটার মধ্যে কি ঘটনা ঘটছে, ফাঁকাটার ভেতরে কি ঘটনা ঘটছে এটা আমরা দেখব। দেখো ফাঁকাটার মধ্যে কি ঘটনা ঘটেছে, যেমন ছিল তেমনই আছে না, যেমন ছিল তেমনই আছে। আমি এদিকে শুনবা, তুমি এই প্লেটটাকে ধরো, গাটা হাত দাও, তোমার ওই হাতটা পরিষ্কার তো, আঙুলটা, এই আঙুলটা পরিষ্কার নিয়ে এটাকে পরে রগড়ে দাও, দেখি হাতে কিছু পড়েছে, আবার রগড়ো পরিষ্কার করে, কিছু পড়েছে
কিছু পড়েনি তো? তাহলে এটা যেমন ছিল, জল পায়নি, শুধু বাতাস পেয়েছে, তাহলে এটার মধ্যে কোনো মরচে আসেনি। এরপরে আমরা দেখবো, এটা ছিল আমাদের কি ছিল? ঠান্ডা জল ছিল। যেহেতু একদিন অপেক্ষা করেছি, আজকে আমরা দেখো এই উপরে যেটা ছিল সেটাকে আমরা দেখো, যেটা আমাদের ঠান্ডা জলে ছিল সেটাকে আমরা একটু নিয়ে দেখছি। নিয়ে দেখার পরে সেটার মধ্যে কি পরিবর্তন এসছে আমরা দেখব। এটা হলো ঠান্ডা জলে দেওয়া ছিল, ওপরটা মোম ছিল। এটার মধ্যে কি পরিবর্তন এসছে তুমি এসো, এটা দেখো কি পরিবর্তন এসছে। এখানে আঙুল দিয়ে বসে নাও, দেখো কোনো কালার এসছে কিনা। এসছে, হালকা এসছে, তাই না? আরেকবার পরিষ্কার করো, নিয়ে বসে নাও। দেখো হালকা একটু কালচে কালার এসছে নাকি? কি এসছে বলো? হালকা একটু কালচে কালার এসছে। তার মানে এটা ঠান্ডা জলে ছিল, ঠান্ডা জলে কিছু অক্সিজেন দ্রবীত ছিল। তাহলে একদিনের জন্য এই ব্রেকটার উপরে হালকা একটা মরচে পড়েছে, এটা ঠান্ডা জলে ছিল। এর পরেরটা আমরা দেখব। এরপর আমরা একটু গরম জলে যেটা রেখেছিলাম সেটা আমরা দেখব ব্রেকটাকে নিয়ে। কে আসবে করে সব? এটা আমার গরম জলে ছিল। এই গরম জলে হাতটা পরিষ্কার করো, পুরো পরিষ্কার করো, নিয়ে এটা মধ্যে একটু ঘষে নাও। দেখো কিছু আসছে? জলটা নয়, শুধু কাটা, সেরকম কিছু আসেনি, তাই না? কিছু এসছে? তুমি আরেকবার দেখো তো, ভালো বুঝতে পারছে না। আঙুল পরিষ্কার এরকম এসে একজন, তুমি না দেখো, এটা দেখা এত হতে না। এসছে কিছু? এসছে? কিছু আসেনি, তাই না? আমি একবার দেখাচ্ছি, তুমি একবার এসো তো। কার আঙুল পরিষ্কার তোমার? তুমি দাও একবার দেখো, আসতে দেখো কিছু এসছে? কিছু আসেনি। তাহলে যেটা গরম জলে ছিল সেটার মধ্যে কোনো মরচা আসেনি, তাই না? কেন আসেনি না, গরম জলটার ভেতরে যেটুকু অক্সিজেন দ্রবীত ছিল, যেটুকু অক্সিজেন ছিল সেটা বেরিয়ে গেছে। আবার উপরটা আমরা মোম দিয়ে দিয়েছি, বাইরে থেকে অক্সিজেন ঢুকতে পারছে না। আর কি হয়েছে, জলটা পেয়েছে কিন্তু অক্সিজেনটা পায়নি। তাহলে জল অক্সিজেন দুটো পেলে তবেই মরচে ধরবে। দেখো অন্যভাবে কিন্তু হবে না। এখানে দেখো মরচে, দেখো এটা পরিষ্কার আছে তো? পরিষ্কার আছে না? পরিষ্কার আছে, যেমন ছিল তেমনই আছে, তাই না? এই জায়গাটা যেমন ছিল তেমনই আছে। ওইটার মধ্যে যেটুকু ঠান্ডা জলটা প্রেকের মধ্যে যেটুকু কালো, আঙুল দিয়ে কালো যেটা হচ্ছিল, এখন দেখো কোনো কালো নেই। তুমি হাত দিয়ে দেখো, আঙুল দিয়ে আছে কিছু পরিষ্কার। তাহলে এইটা আমরা কি পরিবর্তন দেখেছি, আমরা এই জায়গাটা কিন্তু শিখতে পেলাম। আমরা এই গ্লাসের মধ্যে আমরা প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাস, তৃতীয় গ্লাসে ব্রেক রেখেছি। কি পরিবর্তন ঘটেছে সেটা আমরা কিন্তু তোমাদের সামনে এক্সপ্লেন করলাম, তাই না? থ্যাংক ইউ স্যার।